এ বি সি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, সমকোণ। tan A ইকুয়াল √3 হলে √3 sin A cos A ইকুয়াল 3/4। এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। তো এখন আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। বি কোণটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে বি কোণ সমকোণ, এটা হচ্ছে এ কোণ, এটা হলো সি কোণ। তো দেওয়া আছে tan A, অর্থাৎ tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখন যেহেতু ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই, অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ অর্থাৎ AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তো AC স্কয়ার ইকুয়াল ABর মান হচ্ছে √3 স্কয়ার আর BCর মান হচ্ছে 1 হোল স্কয়ার। তাহলে AC স্কয়ার ইকুয়াল লিখতে পারি 3 + 1, অর্থাৎ AC স্কয়ার ইকুয়াল 4। AC ইকুয়াল √4, তাহলে AC ইকুয়াল 2। তো এসির মান আমরা পেয়ে গেলাম 2। এখন আমাদের মান বের করতে হবে sin A, sin থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে BC আর অতিভুজ হচ্ছে AC। তো √3 / 2। আর cos A ইকুয়াল লিখতে পারি, অর্থাৎ ভূমি ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ AB ডিভাইডেড AC। ABর মান হচ্ছে 1 আর ACর মান হচ্ছে 2। তো লেফট সাইডে আমরা মানগুলি পুট করে দেব। লেফট সাইড আমাদের দেওয়া আছে √3 sin A ইন্টু cos A। মানগুলো বসাই দিলে সাইনের মান পেয়েছি আমরা √3 / 2 আর cos এর মান পেয়েছি হাফ। তো √3 আর √3 দুটা √3 গুণ করলে একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ 3, আর 2 আর 2 গুণ করলে হয় 4। এটাই আমাদের রাইট সাইড আমরা পেয়ে গেছি, এটা প্রমাণ হয়ে গেছে। পরবর্তীতে আমরা নাম্বার 6 ক নম্বর আমাদের দেওয়া আছে, প্রমাণ করতে হবে 1 ডিভাইডেড sec স্কয়ার A প্লাস 1 ডিভাইডেড cos স্কয়ার A ইকুয়াল 1। তো লেফট সাইড আমরা লিখতে পারি 1 ডিভাইডেড sec স্কয়ার A প্লাস 1 ডিভাইডেড cos স্কয়ার A। এটা হলো সত্যতা যাচাই করতে হবে। তো যেহেতু আমরা সূত্র জানি 1 ডিভাইডেড sec থিটা সমান হচ্ছে
কস থিটা, তাহলে লিখতে পারি কস স্কোয়ার এ, আর 1 ডিভাইড কোসেক সমান লিখতে পারি সাইন স্কোয়ার এ। এটা হলো সূত্র, অর্থাৎ 1 ডিভাইডেড সেক থিটা অর্থাৎ কস থিটা, আর 1 ডিভাইডেড কোসেক থিটা সমান লিখতে পারি সাইন থিটা। তো সাজাই লিখলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, অর্থাৎ সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ ইকুয়াল 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। ডিভাইডেড কস স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড কট স্কোয়ার ইকুয়াল 1, সত্যতা যাচাই করতে হবে। লেফট সাইড 1 ডিভাইডেড কস স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড কট স্কোয়ার এ। তো আমরা লিখতে পারি 1 ডিভাইডেড কস থিটা ইকুয়াল হচ্ছে সেক স্কোয়ার এ, আর 1 ডিভাইডেড কট সমান লিখতে পারি ট্যান স্কোয়ার এ। যেহেতু আমাদের সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা সূত্র। 6 গ দেওয়া আছে 1 ডিভাইডেড সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড ট্যান স্কোয়ার এ ইকুয়াল 1। এটাও সত্যতা যাচাই করতে হবে। আমরা লিখতে পারি লেফট সাইড 1 ডিভাইডেড সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড ট্যান স্কোয়ার এ। তো 1 ডিভাইড সাইন থিটা সমান লিখতে পারি কোসেক, তাহলে কোসেক স্কোয়ার এ, আর 1 ডিভাইডেড ট্যান স্কোয়ার লিখতে পারি কট স্কোয়ার এ। যেহেতু সূত্র আছে কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটাই আমাদের রাইট সাইড। এটা প্রমাণ হয়ে গেছে। নাম্বার 7 এর ক, সত্যতা আমাদের যাচাই করতে হবে সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড সেক এ ইকুয়াল 1, এর সত্যতা যাচাই করতে হবে। যাচাই করতে হবে। তো আমরা প্রথমে লেফট সাইডটা লিখি, তাহলে সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড সেক এ। তো সাইন এখানে আমরা কমন নেই, কমন নিলে উপরে কিছু নেই, তাহলে 1 ডিভাইডেড কোসেক এ লিখতে পারি। এখানে তাই কস এ কমন নেব, কিছু নেই উপরে 1, আর এখানে লিখতে পারি 1 ডিভাইডেড সেক এ। তো সাইনে 1 ডিভাইডেড কোসেক এ মানে হচ্ছে সাইন এ প্লাস কস এ, আর 1 ডিভাইড সেক এ লিখতে পারি কস এ। তো সাইন ইন্টু সাইন অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস কস এ ইন্টু কস এ অর্থাৎ কস স্কোয়ার এ। যেহেতু আমাদের সূত্র সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড শুট যেটাই বলি আমরা। 7 এর খ নাম্বার,
সেকে ডিভাইডেড কসে মাইনাস tan a ডিভাইডেড cot a ইকুয়াল 1। এটা আমাদের সত্যতা যাচাই করতে হবে। তো আমরা লেফট সাইড লিখতে পারি sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a। লিখতে পারি sec এখন যদি কমন নেই sec a, তাহলে 1 ডিভাইডেড cos a। এখানেও tan a কমন 1 ডিভাইডেড cot a। তো এটা আমরা লিখতে পারি 1 ডিভাইডেড cos a অর্থাৎ sec a মাইনাস tan a ইন্টু 1 ডিভাইড cot মানে লিখতে পারি tan a। তো sec আর sec গুণ করলে sec স্কয়ার a মাইনাস tan আর tan গুণ করলে tan স্কয়ার a, এটা ইকুয়াল 1 লিখতে পারি। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমরা লেফট সাইড লিখতে পারি 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cos স্কয়ার a। তো এই পাশে 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার ঠিকই রেখে দিলাম, আর এখানে 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক থিটা লিখতে পারি 1 ডিভাইডেড sin স্কয়ার a। এ পাশে যা আছে তাই 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার a। তো 1 ডিভাইডেড এখানে লসাগু করব sin স্কয়ার, তাহলে 1 দ্বারা sin স্কয়ারকে ভাগ করলে ওইটাই হয়, অর্থাৎ sin স্কয়ার প্লাস 1। এখন 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ারে যেহেতু ভাগ আছে এটা গুণ দিয়ে উল্টাই দেব, তাহলে 1 গুণন sin স্কয়ার এ উপরে গেল, আর এটা সাজাই লিখলে 1 প্লাস sin স্কয়ার এ। তো লিখতে পারি 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার এ, আর 1 দ্বারা sin স্কয়ারকে গুণ করলে sin স্কয়ার এ ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার এ। তো আমরা লিখতে পারি 1 ডিভাইডেড sin স্কয়ার লসাগু, এখানে যেহেতু দুটো একই, তাহলে 1 প্লাস sin স্কয়ার এ লসাগু, অর্থাৎ 1 প্লাস sin স্কয়ার দ্বারা 1 প্লাস sin স্কয়ারকে ভাগ করলে 1 দ্বারা 1 গুণ করলে 1 প্লাস 1 প্লাস sin স্কয়ার দ্বারা 1 প্লাস sin স্কয়ারকে ভাগ করলে 1 দ্বারা sin স্কয়ার গুণ করলে sin স্কয়ার এ। এখন sin স্কয়ার এ ডিভাইডেড sin স্কয়ার এ যদি ভাগ করি তাহলে 1, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো 7 এর গড় সিমিলারলি 8